হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু ত্যাগী, দিল্লির একজন অর্থোপেডিক সার্জন। আজ আমরা হিপের অ্যাভাস্কুলার নেক্রোসিস নিয়ে কথা বলবো, যা সাধারণত এভিয়ান নামে পরিচিত। চলুন বুঝে নিই এটি কি, কেন হয়, কিভাবে প্রকাশ পায় এবং কিভাবে আমরা এটি নির্ণয় করি। তাহলে শুরু করি। অ্যাভাস্কুলার নেক্রোসিস বা এভিয়ান কি? অ্যাভাস্কুলার নেক্রোসিস মানে হাড়ের টিস্যুর মৃত্যু, যা রক্ত সরবরাহের অভাবে ঘটে। যখন এভিয়ান হিপ জয়েন্টে প্রভাব ফেলে, তখন এটি উরুর উপরের অংশ, যেটাকে ফিমোরাল হেড বলা হয়, এবং যা হিপ সকেটে বসে সেটিকে ক্ষতিগ্রস্ত করে। সঠিক রক্ত প্রবাহ না থাকলে হাত দুর্বল হয়ে পড়ে, ভেঙে যেতে পারে এবং শেষ পর্যন্ত আর্থ্রাইটিসের কারণ হতে পারে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কেন এটি হয় বা এর কারণ কি? এভিয়ান বিভিন্ন কারণে হতে পারে। কিছু সাধারণ কারণের মধ্যে রয়েছে স্টেরয়েডের ব্যবহার, বিশেষ করে দীর্ঘমেয়াদী বা উচ্চ ডোজের স্টেরয়েড ওষুধ। দ্বিতীয়ত, অ্যালকোহল অপব্যবহার। অতিরিক্ত অ্যালকোহল হাড়ে রক্ত প্রবাহে প্রভাব ফেলে এবং এভিয়ান হিপের কারণ হতে পারে। তৃতীয় কারণ হলো হিপে আঘাত বা ইনজুরি, যেমন ফ্র্যাকচার বা ডিসলোকেশন। চতুর্থত, রক্তের রোগ, যেমন সিকল সেল ডিজিজ বা রক্ত জমাট বাঁধার সমস্যা। পঞ্চম কারণ হতে পারে অটোইমিউন রোগ, যেমন লুপাস। ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে ক্যান্সার চিকিৎসার পরবর্তী অবস্থা, যেমন রেডিয়েশন বা কেমোথেরাপি। এবং শেষ পর্যন্ত কখনো কখনো কোনো কারণই থাকে না। এটিকে বলা হয় আইডিওপ্যাথিক অবস্থা। এখন চলুন আক্রান্ত বয়সের গ্রুপ নিয়ে কথা বলি। এভিয়ান সাধারণত 20 থেকে 50 বছর বয়সী মানুষদের বেশি প্রভাবিত করে। এখন চলুন হিপের এভিয়ানের উপসর্গগুলো দেখি। এভিয়ানের প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গ নাও থাকতে পারে, কিন্তু রোগটি বাড়ার সাথে সাথে আপনি গ্রোইন বা হিপের সামনের দিকে ব্যথার মতো উপসর্গ লক্ষ্য করতে পারেন। এটি আরও বাড়তে পারে এবং হাঁটা বা দাঁড়ানোর সময় স্পষ্ট ব্যথা অনুভূত হতে পারে। পরবর্তীতে এটি হাঁটার সময় খোঁড়ানোর পর্যায়ে পৌঁছাতে পারে। ধীরে ধীরে রোগী হিপে শক্তভাব বা নড়াচড়ার পরিসর কমে যাওয়ার অভিযোগ করতে পারেন। শেষ পর্যন্ত এটি পা ক্রস করে বসা বা সিঁড়ি বেয়ে ওঠার ক্ষেত্রে অসুবিধা তৈরি করতে পারে। প্রথমে ব্যথা আসা যাওয়া করতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে এটি স্থায়ী হয়ে যায়, এমনকি বিশ্রাম বা ঘুমের সময়ও থাকে। তাহলে এখন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা কিভাবে এভিয়ান নির্ণয় করব? সাধারণত এমআরআই পরীক্ষার মাধ্যমে রোগটি প্রাথমিক পর্যায়েই ধরা যায়, তবে পরবর্তী পর্যায়ে এক্স-রেতেও এটি ধরা পড়ে। এছাড়াও কখনো কখনো হাড়ের ধ্বংস বা অস্ত্রোপচারের পরিকল্পনা মূল্যায়নের জন্য সিটি স্ক্যানেরও প্রয়োজন হয়। দয়া করে মনে রাখবেন, রোগীর ব্যথা, হাঁটার ধরন এবং হিপের নড়াচড়ার সাথে রেডিওলজিক্যাল পর্যায়ে মিলিয়ে দেখতে প্রতিটি পর্যায়েই ক্লিনিক্যাল পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেডিওলজিক্যালি আমরা সাধারণত এভিয়ানকে 1 থেকে 4টি ধাপে ভাগ করি। এটি নির্ভর করে এমআরআই এবং এক্স-রেতে হাড়ের কতটা ক্ষতি হয়েছে তার উপর। প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ 1 বা 2 নম্বর ধাপে, এভিয়ান ওষুধ, জীবনযাত্রার পরিবর্তন এবং কোর ডিকম্প্রেশনের মতো পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু একবার হাড় ভেঙে পড়লে, অর্থাৎ 3 বা 4 নম্বর ধাপে, তখন জয়েন্ট সংরক্ষণমূলক চিকিৎসা কম কার্যকর হয় এবং রোগীর হিপ রিপ্লেসমেন্ট সার্জারির মতো বড় চিকিৎসার প্রয়োজন হতে পারে। তাই এভিয়ান হিপ দ্রুত শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। তাই মনে রাখবেন, অ্যাভাস্কুলার নেক্রোসিস বা এভিয়ান হলো হিপ জয়েন্টে রক্ত সরবরাহ কমে যাওয়ার কারণে হাড়ের মৃত্যু। সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে স্টেরয়েড ব্যবহার, অ্যালকোহল সেবন, আঘাত, অথবা কখনো কখনো কোনো কারণই থাকে না। প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে কুঁচকিতে ব্যথা, খোঁড়ানো এবং জয়েন্ট শক্ত হয়ে যাওয়া। এভিয়ান হিপ রিপ্লেসমেন্ট চিকিৎসায় মূল বিষয় হলো দ্রুত শনাক্ত করা, যাতে জয়েন্ট ক্ষতি প্রতিরোধ করা যায়। আপনার যদি হিপে ব্যথা থাকে এবং তা ভালো না হয়, বিশেষ করে যদি স্টেরয়েড ব্যবহার বা অ্যালকোহল সেবনের ইতিহাস থাকে, তাহলে অবহেলা করবেন না। শিগগিরই ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করান। দেখার জন্য ধন্যবাদ। আরও কোনো প্রশ্ন বা পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন 919654095717 নম্বরে। আমরা দিল্লি, ভারতে অবস্থিত। শুভকামনা রইল।